দেখেন একটা একটা ডাটা সেন্টারে কিভাবে কাজ করে দেখেন, সেটা হলো প্রথম এখানে দুইটা রাউটার থাকবে। এরপরে আইএসপি যায়, আইএসপির পরে রাউটার থাকে, ব্রাঞ্চ রাউটার মনে করেন, হ্যাঁ এটা হলো ডাটা সেন্টারের রাউটার, মাঝখানে হলো আইএসপি কানেক্টিভিটি। আচ্ছা গেল। এরপরে যেটা সুইচ লাগে ডাটা সেন্টারে এসে, কোর সুইচ লাগে, কোর সুইচ একটা একটা রিডান্ডেন্ট থাকে সবসময়, হ্যাঁ। এরপরে থাকে হলো ফায়ারাল থাকে, ফায়ারাল। এরও ফায়ারাল নিচে এলো আর একটা সুইচ থাকে, এটাকে বলা হয় সার্ভার ফ্রম সুইচ, এটাকে বলে সার্ভার ফ্রম সুইচ। এই সুইচের নিচে হলো আপনার সার্ভার থাকে। এখন আমরা কানেক্টিভিটি দেবো। আসলে ল্যান্ড কার্ড দিতে হবে আর কি, হ্যাঁ। ল্যান্ড কার্ড এটা দেওয়া যাবে না।
আজকে ক্লাসটা থিওরিটা বলবো, এটা ল্যাব হবে না আর কি। আমরা ল্যাব করার একটা করব, কিভাবে কাজ করে সেটা দেখবো আর কি। আচ্ছা এবার দেখেন লিখি ব্রাঞ্চ রাউটার, ব্রাঞ্চ সুইচ, ব্রাঞ্চ সিসি, এটা হলো আইএসপি, ডিসি ডাটা সেন্টার, কোর রাউটার, রাউটার 1, ডিসি কোর রাউটার 2, এটা হলো কোর সুইচ, সুইচ 1, এটা কোর সুইচ 2, সুইচ 2, এটা হলো অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। সুইচ সুইচ, এটা সার্ভার। এখন এই সুইচ টু সুইচ ইথার চ্যানেল করছি না আমরা ল্যাব আগে, ইথার চ্যানেল করা থাকে। জি স্যার। আর এই ফায়ারওয়াল তো ফায়ারওয়াল ক্লাস্টার করা থাকে। আজকে আসলে ওদের আসা উচিত ছিল যারা ক্লাস করেনি। এটা আবার ইথার চ্যানেল করা থাকে। এখন ডাটা সেন্টার নেটওয়ার্কটা এরকম আর কি। এটা হলো জি স্যার। এটা তো স্যার এটা খুব কমপ্লিকেট একটা ল্যাব। হ্যাঁ, এটা হলো ইন্টারনেট ফায়ারওয়াল। এই জন্যই তো ওই কথা বলছিলাম, কিন্তু তাৎপর্য বুঝিনি কেউ। ইন্টারনেট ফায়ারওয়াল, এটা হলো ডিএমজেড সুইচ, এটা হলো ইউজার অথবা ইন্টারনেট সুইচ বললেও হবে। ইন্টারনেট ফায়ারওয়াল, আচ্ছা এটা হলো ডিএমজেড সুইচ, আমরা একটা ফায়ারওয়াল দিয়ে সার্ভার দেখাই দেব। এখন আমরা যেটা করব,
পেইন্টে যে আঁকাআঁকি করবো। এখন দেখেন এটা হলো ব্রাঞ্চ ইউজার, হ্যাঁ, সে যখন কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে চাইবে তখন সে ট্রাফিকটা ব্রাঞ্চ রাউটার থেকে ডাটা সেন্টার রাউটারে একটা ভিপিএন করা থাকবে। প্রাইমারি রাউটার 1 আর সেকেন্ডারি রাউটার 2 এর সাথে দুটো ভিপিএন করা থাকে, জিআরও বা আইপিসেক ভিপিএন। এখন জিআরও আইপিসেক ভিপিএন করার পরে কি করে, এটা কোর রাউটার কোর সুইচে কানেক্টেড থাকে, এটা কোর সুইচের সাথে কানেক্টেড থাকবে। আবার এই দুই সুইচের সাথে আবার ইথার চ্যানেল করা থাকে, হ্যাঁ, এটার সাথে আবার ইথার চ্যানেল করা থাকে। এই কোর সুইচ থেকে আরেকটা কানেকশন আসে হলো ফায়ারাল, এটা ফায়ারাল চলে আসলো, এখান থেকে একটা ফায়ারাল চলে আসবে, এটা হলো অ্যাপ্লিকেশন ফায়ারাল। অ্যাপ্লিকেশন ফায়ারাল নিচে একটা সুইচ থাকে, এই সুইচে সমস্ত ফায়ারাল কানেকশন অ্যাপ্লিকেশন সুইচ থাকে, সুইচ থেকে সার্ভারগুলো কানেকশন থাকে, এখানে সার্ভারগুলো কানেকশন থাকে সুইচ থেকে। কারণ কি এই ইউজারের যে আইপিটা হবে সেই আইপিটা আপনার এই ফায়ারালে বলে দিতে হবে যে এইখানে যে আইপিটা হবে, এখানে যদি হয় মনে করেন 10.10.10.10.10 আইপি যদি হয়, এই ফায়ারালে বলে দেওয়া যাবে যে এইখানে 10.10.10.10.10 কে এই আইপিটা অ্যালাউ করে। এই আইপি যদি আইপি হয় 192.168.1.2 তাহলে বলে দেবে যে এই আইপিটা এই আইপি কে অ্যালাউ করবে। এই আইপিটা এই আইপি কে অ্যালাউ করবে, এটা কোথায় বলবে, এই ফায়ারওয়ালের ভিতরে বলে দেবে। তাহলে সে কি করবে, এই দিক দিয়ে হয়ে এই কোর রাউটার হয়ে সুইচ কোর সুইচ হয়ে ফায়ারের কাছে যখন পারমিশন থাকবে, হ্যাঁ আসে, ফায়ার তখন এই সার্ভারটা অ্যাপ্লিকেশন করতে অ্যাক্সেস করতে দেবে। হ্যাঁ, এটা হলো ডাটা সেন্টার প্যাটার্ন কোর অ্যাপ্লিকেশন। এখন যখন সে এরপরে সে দেখবে যে না আমার এছাড়া আমার ইন্টারনেট ফ্যাসিলিটি সার্ভার লাগবে, মেইল অ্যাক্সেস করা লাগবে, ওই যে অর্গান ওয়েবসাইট অ্যাক্সেস করা লাগবে, তখন সে ট্রাফিকটা দেখেন এই দিক দিয়ে হয়ে সুইচ হয়ে রাউটার হয়ে এই রাউটার হয়ে কোর সুইচ হয়ে তখন ইন্টারনেট ফায়ারালে যায়, ইন্টারনেট ফায়ারাল হয়ে ডিএমজেড সুইচ হয়ে এই সার্ভারে চলে যায়। এখানে একটা আইএসপি কানেকশন থাকে, যে আইএসপি কানেকশনটা এই ফায়ারের সাথে কানেক্টিভিটি থাকে। মানে এই যে যেখানে দেখলেন আইএসপি যে কানেক্ট থাকে যে ফায়ারওয়ালটা, এই যে ইন্টারনেট ফায়ারওয়াল যেটা, তখন স্যার আমরা যখন ডাটাটা আমাদের এই সাইড দিয়ে পার হবে ইন্টারনেট ফায়ারওয়াল এই সাইড দিয়ে, তখন স্যার আমরা মানে আইএসপি তো এটা কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না বা বুঝতে পারবে না যে এই সাইড থেকে আমাদের এই হয়ে যাচ্ছে একটা না। হ্যাঁ, আইএসপিটা টেরই পাবে না। এই আইএসপি যে সমস্ত আইএসপি আছে একটাও টের পাবে না যে কি ইউজ আছে, কারণ আমার সাথে ভিপিএন করা, এই ইউজারের সাথে এদিক দিয়ে এসে এদিক দিয়ে ভিপিএন করা, যে কারণে এটা কোনোভাবে সে বুঝতে পারবে না। আরেকটা কোশ্চেন ছিল স্যার, এখানে তো স্যার আমরা তো একটা সিকিউরিটি পারপাসে এই ধরনের মডেলটা ইউজ করে থাকি সেটআপটা। স্যার এটাতে যখন স্যার অন্য কেউ যে অ্যাক্সেস করতে চায়, মানে তখন কি এই ফায়ারওয়াল কি ওইভাবে বাধা দিয়ে থাকবে? হ্যাঁ, বাধা থাকবে। ফায়ারওয়ালে বলে দেবে ফিল্টারিং করে যে আমি একটা ফায়ারের উপর আলাদা একটা ক্লাস নেব, হ্যাঁ, জি, আর ডাটা সেটা ক্লাসটা কনসেপ্টটা নিই তারপরে আর কি। তো এই জন্য সবাই থাকলে ভালো হইতো, কিন্তু ওরা একটু ফাঁকি দিয়েছে। তো এই ফায়ারওয়ালে বলে দেবে কোন আইপি আসবে কি আসবে না, সে বলে দেবে কে ঢুকতে ট্রাফিক পারবে কি পারবে না, ফায়ারওয়ালের ভিতরে বলে দেবে। তারপরে আইপি সোর্স দিয়ে উল্লেখ, আমরা যখন এসিএল করেছি না সোর্স দিয়ে, এরকম উল্লেখ করে দিলে হবে কি সে ট্রাফিক আসে দেখবে, ফায়ারের কাছে এসে যদি অনুমতি থাকে যে এই সার্ভারে ঢোকার অনুমতি ট্রাফিক পাস করবে ফায়ারাল। আর যদি মনে করে যে না ট্রাফিক ফায়ারাল পাস করার ইয়ে নাই, আমার অনুমতি নাই, আমার দেওয়া নাই, পলিসির ভিতরে হবে না। আচ্ছা,
বুঝছেন কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। বিষয়টা কমপ্লেক্স, কিন্তু জিনিসটা বুঝে রাখলে হবে কি ভবিষ্যতে কিভাবে কানেক্টিভিটি হয় এইটা আপনাদের ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে ব্রাঞ্চ ইউজার, দেখেন একটা ব্রাঞ্চ ইউজার যখন আপনার ট্রাফিকটা অ্যাক্সেস করবে, সে কি করবে, এই সার্ভারকে অ্যাক্সেস করতে চাইবে, তখন সে ডিরেক্টলি তার এখান থেকে ইউজারটা এইখানে সুইচ যাবে, সুইচ থেকে রাউটারে যাবে, রাউটার হয়ে তার কোর রাউটার হয়ে কোর সুইচ আসবে, কোর সুইচে কোর ফায়ারাল, ফায়ারাল নিচে সার্ভার অন সুইচ, এর ফলে এর কাছে আসবে। এটা হতে গেলে এইখানে এই যে ফায়ারালের ভিতরে আপনার পারমিশন দেওয়া, সোর্স ডেস্টিনেশন আইপি ধরে পারমিশন দেবে, পারমিশন দিয়ে বলবে কোন সার্ভিস সে নিতে চায়, সে কি এইচটিটি ট্রাফিক নেবে নাকি কোন সার্ভিস নেবে, এইচটিটিপিএস সার্ভিস নেবে, সেটাকে এই ফায়ারালে বলে দিতে হয় পলিসির ভিতরে। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এই কনফিগারেশনটা শুধু স্যার ডাটা সেন্টারের ক্ষেত্রে না, এটা তো ব্যাংকিং ক্ষেত্রে বা অন্য সব হ্যাঁ ক্ষেত্রেও হ্যাঁ, এটা সব অল এভরিবডি ডাটা সেন্টারের জন্য, নট অনলি ব্যাংক। যে ডাটা সেন্টারে যান সেম একই প্রসেস, এই প্রসেসে কোনো ইয়ে নেই। এখন দেখেন, ইনকেস কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, সে তখন কি করবে, এটা থেকে আপ করবে। হ্যাঁ, কারণ দুইটা, একটা কেবল ডাউন হলে আর একটা কেবল আপ আছে আর কি। হ্যাঁ, এবার সার্ভার রাখলাম, এই পাশে সার্ভার রাখলাম, এবার সে কিভাবে রাখলাম, এই পাশে একটা নেটওয়ার্ক রেখে দিলাম, এটুকু একটা নেটওয়ার্ক রেখে দিলাম, আর এখান থেকে আর একটা নেটওয়ার্কে রেখে দিলাম, মাঝখানে দুই পাশে দুটো কানেক্টেড। বুঝছেন? মানে স্যার এক সাইডে কোনো ধরনের সমস্যা হলে অন্য সাইড থেকে একটা হ্যাঁ, ব্যাকআপ দেওয়ার আপ হয়ে কোনো যাবে। একটা ব্যবস্থা আছে। এই মনে করেন এখন কোনো কারণে যে এই ডাটা এই নেটওয়ার্কের একটা পাওয়ার চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে এটাকে অ্যাক্টিভ করে দেবে, তখন এটা দিয়ে ট্রাফিক পড়াবে। কথা বুঝছেন? জি স্যার। কোনো কনফিউশন কনসেপ্ট নিয়ে? এখন আপাতত স্যার মানে কনসেপ্ট নিয়ে স্যার, কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার স্যার। কনসেপ্ট নিয়ে এখন স্যার কোনো ধরনের আর হ্যাঁ কোনো হ্যাঁ, কনফিউশন নেই। কাজ করতে করতে পরে আপনার এটা ইয়ে হয়ে যাবেন। জি স্যার। স্যার আমার স্যার এই যে রিয়েল ডিভাইসের ফিল নিতে গেলে স্যার মানে জিএনএস 3 ছাড়া কি স্যার যে ইভিএনজিও কি স্যার ইউজ করলে সমস্যা হবে? না, সমস্যা হবে না, তো ইভিএনজি দিয়ে করতে পারবেন, কিন্তু ইভিএনজি ইয়ে লাগে বেশি, র্যাম, হার্ড ডিস্ক এগুলো বাড়ানো লাগে বেশি। জি জি। ইভিএনজি করতে পারলে আহ, ভালো, ইভিএনজি করতে রিয়েল ফিল্ডের কাজ ফ্লেভার পাবেন। জি জি। ওই যে আমি স্যার ওই যে অফিসের পিসিতে এগুলো সব কাজ প্র্যাকটিস করি তো স্যার, অফিসের হুম পিসিতে মানে সবকিছু আমার একটু মানে স্পেন্ড করা থাকে। হুম, ওটা করতে মনে পার। হয় 12 কত 16 জিবি র্যাম আছে, হুম 256 জিবি এসএসডি আছে, আর মনে হয় 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক আছে। হুম, তাহলে পারবেন, সমস্যা নেই। ইভিএনজির হলো র্যাম রম সব বেশি লাগে আর কি। হ্যাঁ, জি জি স্যার। এটাই হলো ইস্যু, তাই স্যার কিছু না। আমরা ফায়ারের উপর আর একটা নেক্সট সবাই যখন একটু অ্যাভেলেবল হয়ে যায়, আগামী সোমবার দেখি ক্লাস হবে, সোমবার তখন যদি অ্যাভেলেবল কনফার্ম করে তাহলে নেক্সট বুধবার ক্লাস নেবো আর কি। হ্যাঁ, ফায়ারের উপরে, আচ্ছা। কারণ ফায়ারের ক্লাসটা হাই ইম্পর্টেন্ট ক্লাস তো, জি জি স্যার। ওইভাবে করাবো আর কি।
তাহলে দেখেন এই ইউজারটা কিভাবে এই রাউটার থেকে এই রাউটার অথবা এই রাউটার এসে এই সুইচ থেকে ফায়ারওয়ালের কাছে দিচ্ছে যদি কার ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস হয়, মেইল সার্ভার হোক, এই ইউজারটা যদি মেইল সার্ভার ইউজ করতে পারে, ডোমেইন সার্ভার ইউজ করতে পারে, যত সার্ভার ইন্টারনেট সার্ভিস রিলেটেড যত ইউজ করবে সে এইখান থেকে ট্রাফিকটা নিয়ে যাবে। আর যদি সে ডাটা কানেক্টিভিটি হয়, ইন্টারনেট হয়, তাহলে সে কি করবে, সে এখান থেকে ডিরেক্টলি হয়ে এদিক দিয়ে হয়ে এই ফাইলের কাছে দেখবে যে ওই ইউজারের সাথে কোনো ইউআরপি পারমিশন আছে কিনা, তাহলে সঙ্গে সঙ্গে এই সার্ভারের কাছে যদি থাকে ওই সার্ভারের কাছে পাঠিয়ে দেবে, আর না হলে পাবে না আর কি। আর একটা ফায়ারওয়াল হলো কি, এর ভিতর হলো একটা আপনার লাইসেন্স নেওয়া হয়, যেটাকে বলা হয় ডিডস, তারপরে হলো বিভিন্ন ধরনের সিকিউরিটি মূল্য আছে না, টি আছে, ডিডস আছে, তারপরে ফাইল এনক্রিপ্ট, র্যানসমওয়্যার আছে, এগুলো সব ফায়ারওয়ালে বলে দেয় যে এই ধরনের কোনো যদি সিগনেচার আসে, ওর প্যাটার্ন উল্লেখ করে, এই ধরনের কোনো যদি কোনো সিমটম আসে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেওয়া, এই আমার সার্ভারে সে ঢুকতে পারবে না, বুঝছেন? আচ্ছা, জি স্যার। স্যার আমরা কি এর সাথে আরো ফায়ারওয়াল এক্সটেন্ড করতে পারবো? হ্যাঁ পারবেন, যত খুশি পদ দিতে পারবেন, কোনো সমস্যা। ফায়ারওয়াল নিয়ে একটা ক্লাস নিলে পরে কাজ করতে পারবেন। জি স্যার। স্যার ডাটা সেন্টারে তো আমরা ফায়ারওয়াল যদি স্যার মানে কয়েকটা লেয়ারে দিয়ে থাকি, তাহলে স্যার ওটার সিকিউরিটি আরো বেশি মানে কঠোর হয়ে যায় যে। হ্যাঁ অবশ্যই, একটা আপনি বাসার গেট যদি 2-3টা লাগান, তাই রাতে ঘুমাতে টেনশন ফ্রি ঘুমাতে পারবেন না। জি স্যার, অনেকটারও তাই, টেনশনটা আমার একটা কমে যাবে। হ্যাঁ অনেক চেক করা কঠিন হবে, চোখ বুঝে নিরিবিলি ঘুমাবেন। জি জি জি। বুঝছেন? স্যার ওই ফায়ারওয়াল গুলাতে স্যার কি ধরনের আমরা হচ্ছে কনফিগারেশন করে থাকবো এগুলোতে? এগুলোতে কনফিগারেশন আমি একটা স্যাম্পল দেখাই তাহলে আপনাকে। আচ্ছা আমি এলো দেখি আমরা একটা ফায়ারওয়ালে কনফিগারেশন জাস্ট দেখি, এটাই করবো আমরা ল্যাপটপ আর কি। হ্যাঁ জাস্ট এরকম একটা ফায়ারওয়াল মনে করেন। হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট আছে, আসার সাথে সার্ভার সুইচ আছে, সার্ভার সুইচের সার্ভারগুলো কানেক্টেড, এই পিসির কনসোল দিয়ে কনফিগার করা যায়, ডিরেক্টলি করা যায়, এর সাথে রাউটার আছে। আমি কেটে দিলে নতুন করে আবার সেশন দেবো আর কি। হ্যাঁ ওকে স্যার। তারপরে এই রাউটারের সাথে আছে কানেক্ট হয়ে এই সার্ভারটা ওই দিকে যায়। এখন দেখেন কনফিগারেশন কেমন হয়। ইন্টারফেস এটা করেছে আর কি, সিকিউরিটি পলিসি আছে, ইন্টারফেস ভিলান সরাসরি ইন্টারফেস আইপি বসানো যায় না, লজিক্যাল ভিলান করে আর আইপি বসাতে আর কি ইন্টারফেসে। হ্যাঁ নেম ইনসাইড নেম আসছে, যেটি ট্রাফিক ঢোকে, অর্থাৎ আমি যদি এখান থেকে ঢাকা থেকে আপনার যদি ট্রাফিক যখন যাবে সেটা ইনসাইড, আর আপনার থেকে যখন বেরোয় আসবে ট্রাফিকটা সেটা হবে আউটসাইড। হ্যাঁ আর ইনসাইডে সিকিউরিটি লেভেল সবসময় অন 100, সিকিউরিটি লেভেল দুটো অন 100, আর এটা একটা আছে সিকিউরিটি লেভেল 0। তো সেটা জিরোটা কেন হচ্ছে, সেটা হলো যে ইউজার তো উপরের দিক ট্রাফিক এই মুহূর্তে যে লাইসেন্স দেওয়া হলো যে ইমপ্লিমেন্ট করা, সে উপরের দিকে যাওয়ার দরকার, সে দেখবে তার কাজের প্রায়োরিটি দেখবে। হ্যাঁ লোটা হাইয়ের দিকে যাবে, কিন্তু লোয়ের দিকে যেতে পারবে, কিন্তু লো হাইয়ের দিকে আসতে পারবে না। সিসকো আসার এটা একটু বেদাল ক্যামেরার দেখেন, এটা যে লেখা আছে সিকিউরিটি লেভেল 0, আর এটা হলো সিকিউরিটি লেভেল দেখেন লেখা আছে 100। তার মানে যার পাওয়ার বেশি সে সেদিকে আসতে পারবে, কিন্তু যার পাওয়ার কম, মানে এখানে সিকিউরিটি লেভেল 100 আছে, ও সব যেতে পারে। 0 মানে সব যেতে পারবে, সে দেখতে পারবে কিন্তু সব যেতে পারবে না। মানে যার ক্ষমতা বেশি সে হচ্ছে আগে যত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। হ্যাঁ এটা হলো সিসকো আসার রুলস আর কি। হ্যাঁ কিন্তু অন্যান্য পালো আলতো, চেক পয়েন্ট, ফোর্টিনেট এগুলোতে এরকম নিয়ম নেই।
এটা সিসকোতে নিয়ম মাত্র, বুঝছেন? জি স্যার। এখন এটাতে কোনো কনফিউশন আছে থিওরিটিক্যাল নিয়ে? আপাতত নেই স্যার। ওকে, তারপরে এখন আপনাকে আপনার ওই ল্যাবটা দেখাবো, ইয়েটা দেখাবো, কনসেপ্টটা আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা একটু সেভ করি। স্যার আমার আরেকটা স্যার একটু কনফিউশন একটু স্যার দূর করবেন স্যার। স্যার সার্ভার থেকে স্যার যখন কোনো আমরা যে নর্মাল রাউটার বাসায় ইউজ করি, স্যার আমাকে হচ্ছে আমার অফিস থেকে আমার যে বস আছে উনি হচ্ছে আমাদের, আমি সার্ভার সাথে থাকি তো স্যার, উনি হচ্ছে আমার ওয়াইফাই ইউজের জন্য উনি সার্ভার থেকে সুইচ থেকে আমাকে একটা পোর্ট কনফিগার করে দিয়েছে স্যার। এই যে যে একটা সিঙ্গেল পোর্টে যে আমরা যে এই রাউটার ইউজের জন্য যে স্যার আইপিটা সেট করবো, সেটা স্যার কোন মোডে আমরা হচ্ছে কনফিগারটা করব আইপিটা? রাউটার আইপি জি স্যার। কনফিগারেশন ঢুকবেন, ঢুকে তারপরে হলো ইন্টারফেস উল্লেখ করবেন, ইন্টারফেস গিগাবাইট পোর্ট নম্বর দেবেন, তারপরে এবার আইপি অ্যাড্রেস বসাবেন। তাহলে স্যার তাছাড়া তার কোনো কনফিগারেশন না নেই? না না না, আর কোনো সুযোগ নেই। স্যার সেটা একটু জানার জন্য যে বাকিটুকু স্যার পুরোটা কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, বলবেন কোন দিকে। এখন তাহলে আমরা আরেকটায় যাই আর কি। হ্যাঁ, আপনার ওই এসডিএনটায় যাই। হ্যাঁ, জি স্যার। ওইটা এইখানে চলে গেছে। আপনারা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন, আমি একটু ব্যস্ত ছিলাম, করতে পারেন তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ জি স্যার। রেগুলার করব। হুম, তবে আপনারটা করে দ্রুত শেষ করে দিন, আমি শেষ করে দিচ্ছি। জি স্যার। গতদিন স্যার আমি জয়েন করতে একটু কাজে ব্যস্ত থাকার কারণে আমার আসতে লেট হয়েছে, এরপর আমি আর জয়েন করতে পারিনি। নেক্সট ক্লাসগুলোতে করেন, সমস্যা নেই। জি স্যার। আর নেক্সট ক্লাস আর মিস হবে না স্যার। এখন দেখেন, আপনি যেটা বলছিলেন কি যেন আগের ক্লাসটা, আমি জি স্যার। ভার্বালি বলছিলাম, সেটা হলো আমি একটা পা ডাঙাই আর কি। হ্যাঁ,
এসডিএন হলো লিপ সুইচ থাকে, স্পাইন সুইচ থাকে, কন্ট্রোলার থাকে আর কি। হ্যাঁ, তো লিপ সুইচ, স্পাইন সুইচ, এগুলো সব স্পাইন সুইচ। তারপর নিচে হলো লিপ সুইচ। সমস্ত ডিভাইস কানেক্ট হয় লিপ সুইচের সাথে, আর স্পাইন সুইচের সাথে শুধু লিপ কানেক্টেড থাকে, এরকম করে। হ্যাঁ, জি স্যার। তো ইনকেস কোনো একটা তার নষ্ট হয়ে গেলে অন্য দিকে ট্রাফিক সে ব্যাক করবে আর কি, এই জন্য। স্যার এটা তো অনেকটা ওএসপিএফ এর মতন স্যার, মানে এক সাইড থেকে মানে কাটা পড়লে অন্য সাইড থেকে ব্যাকআপ হয়। হ্যাঁ, অনেকটা তাই। আর এলো এই কনফিগারেশন সেভ করার জন্য কন্ট্রোলার লাগে, 3টা কন্ট্রোলার লাগে। সেই 3টা কন্ট্রোলার আপনাকে তিনটা যদি নিচে যদি হয় তাহলে সে কন্ট্রোলার এই কাজ করো, কোনো কনফিগারেশন সেভ হবে না, আচ্ছা বুঝছেন? সে কোনো কনফিগারেশন সেভ হবে না। স্যার, কোনো কনফিগারেশন যদি স্যার না সেভ হয় তাহলে স্যার কোনো ধরনের প্রবলেম হবে না? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই হবে, কাজ করবে না তো, নেটওয়ার্কে কাজ করবে না তো, এই পাওয়ার রিস্টার্ট দিলে সব চলে যাবে, বুঝছেন? পাওয়ার না দিলে সে সব চলে যাবে। জি স্যার। এটা হলো মেইনলি ক্লাসের তাৎপর্য। তাহলে এটা হলো লিপ সুইচ, প্রথমে স্পাইন সুইচ থাকে, তারপর লিপ সুইচ থাকে, লিপ সুইচের সাথে সরাসরি রাউটার গুলো কানেক্টেড থাকে। হ্যাঁ, মাঝখানে জি সুইচ কম দিয়ে সাধারণত লাগে না, ডিরেক্টলি দেয় আর কি। এটা হলো লিপ সুইচের এসডিএন নেটওয়ার্কের। তো এসডিএন নেটওয়ার্কে কি করে, এসডিএন নেটওয়ার্কে ও ক্লাউডে ভাগ করে। হুম, অনেক ভাস লেভেলের তো বড় জিনিস তো, যেটাকে ভাগ করে, যার মনে করেন অ্যাপ্লিকেশন পারমিশন দিয়ে রাখে, যে ইউএডি করতে হয় ইউএডি রাখে, কোর একসাথে থাকে আর কি, থেকে এটা ক্রস করে। তো ইনকেস কোনো কারণে 3টা কন্ট্রোলারে যদি মিনিমাম 2টা সেভ করতে গেলে মিনিমাম 2টা কন্ট্রোলার লাগে। একটা কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায়, শুধু একটা কন্ট্রোলার লাইভে থাকে, তাহলে সে কনফিগারেশন করতে পারে, কিন্তু কনফিগারেশন রাইট হবে না। রাইট না হলে তো পরবর্তী কাজ সে করতে পারবে না। এই জন্যই সে কন্ট্রোলার 3টা কেনে, 3টা কেনার পরে যে কোনো একটা নষ্ট হইতেই পারে। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি সেটা। যে কোনো একটা অল টাইম ব্যাকআপে থাকবে। হ্যাঁ, আমার এখানে ছিল এসডিএন এর ডায়াগ্রাম। এই দেখেন, এটা এরকম প্রথম স্পাইন সুইচ থাকে, তার লিফট সুইচ থাকে, তারপরে নিচে ডিভাইসগুলো থাকে, কন্ট্রোলার আউটার থাকে, আউটার ফায়ার থেকে ফায়ার হলে এটাতে কানেক্টিভিটি থাকে। এটা কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে বাদ বাকিগুলো সে কাজ করে না, সেভ করতে পারে না কন্ট্রোলার। আর এগুলো থ্রুপুট হলো, এসডিএন এর থ্রুপুট হলো 40 জিবি থাকে, সাধারণত নর্মাল সার্ভার সুইচে যা আছে 20 জিবি থাকে, কিন্তু এটা হলো ডিরেক্টলি 40 জিবি সাপোর্টেড। হ্যাঁ, জি স্যার। এটা হলো কাজ আর কি। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে দুইজনের।
এটা আমি নেক্সট একটা সবাইকে পাইলে এটা ল্যাব করাই দিব আমি, হ্যাঁ, ফায়ারওয়ালের উপরে। জি স্যার, নেক্সট সেটা সোমবার। আরো বেশি ভালো হবে। হুম। তাছাড়া যাদের মানে ফায়ারওয়াল নিয়ে একটু কনফিউশন